মধু ভাই টপ ওয়ান। আলিফকে একটা আবদার আমরা রাখতেই পারি, ফাইট জ্যাকসারের সঙ্গে হবে, জ্যাকসারকে টপ ওয়ান। এই ক্লোজ রেঞ্জে কইতে হেডশট মারলো রাত ভাই। রাত ভাই পুরা মধু শট দিছেন তো আপনি। হাই 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 হাই, পুরা মধু। হাই হাই, রসমালাই শট ভাই। ওই কিরে রাত ভাই, ওই কিরে। এটাই ব্যাপার, এস2কে এই মুহূর্তে করছে ফাইট, বিডি টপ 1 ভার্সেস এস2কে। গাইস, বাংলাদেশ টপ 1 ভার্সেস এস2কে একটা ফাইট হবে। নোবরা স্পোর্টস ওয়াইপ আউট হয়ে গেছে। আলিফের স্নাইপার বিগত ম্যাচগুলোতে ক্রমান্বয়ে তারা নিজেদের প্লেসমেন্টটাকে ভালো থেকে ভালো করছে, বাট 3টে ম্যাচে বুইয়ার দেখা পায়নি টপ 1। 5টা টিম 10টা কিলের সঙ্গে বিডি টপ 1, যেখানে তাদের প্রতিপক্ষে এখনো 4টি দল রয়েছে, তারা সহ টোটাল 5 টিম। এস2কে প্রেসারে, মিয়াদ দ্য লাস্ট ম্যান, মিয়াদ দ্য লাস্ট হোপ। গাইস, মিয়াদ এবার এই জায়গা ছাড়তে পারবে না সম্ভবত। এস2কের কাছে 10, টপ 1 এর ড্রামাটিক এন্ট্রি। মিয়াদের ক্লোজ রেঞ্জের একটা স্নাইপার শো হতে দেখবো না, কারণ আলিফ বিডি টপ 1রা এবার চেতে গেছে, খেপে গেছে। গাইস চলেন, আসেন আমরা একটা বাজি ধরি, আমরা একটা বেটে চলে আসি, আমরা একটা বেটে চলে আসি। এই যে আমাদের মধু টপ 1, এই যে রসমালাই টপ 1রা আজকে একটা বুইয়া করবে। গাইস লেটস সি। রাত ভাইয়ের নাম চেঞ্জ করে আজকে থেকে মধু ভাই টপ 1 হয়ে যাক। আমাদের একটা আসলে ইচ্ছা আছে, আমরা রাত ভাই ওয়াইটির নাম চেঞ্জ করে এখন থেকে মধু ভাই বলতে চাই। ভাই কমেন্ট বক্সে গাইস এই পারফরমেন্সের পরে গণজোয়ার হওয়া উচিত। এই 3000-এর অধিক মানুষ স্ট্রিমটা দেখতেছে, রাত 11:59-12টা বাজতেছে। আমি তোমাদের কাছে কইতে চাই একটাই কথা, খুবই ক্যাজুয়াল একটা কথা, হ্যাশট্যাগ হবে মধু ভাই টপ 1। জাস্ট হ্যাশট্যাগ ফর মধু ভাই টপ। ভাবছিল কে গাইস? মধু ভাই টপ 1 উইথ 14। এই মধু ভাই, কিরে ভাই রাত ভাই কবে যাবে? এটা কি কইলেন ভাই? ও শট আলিফ, হোয়াট আ শট ভাই, পুরা মধু। ওই কিরে, যারেই ভাই তারেই মারে। বাংলাদেশ টপ 1 ডমিনেটিং লেভেলটা জাস্ট দেখাইতেছে, নজর কাটতেছে। বিডি টপ 1 সময় গ্র্যান্ড মাস্টার লবিতে যারা এক পাগল বানায় ফেলতো, লবিগুলোকে পুরা পাগল বানায় ফেলতো, সেই স্কোয়াডমেট এবার তাদের প্রতিদ্বন্দ্বী, তাদের বিপক্ষে খেলছে। শুভ 69 এর সামনে ছিল ল্যাম্ফুয়েগো, নক হয়ে গেছেন। বাংলাদেশ টপ 1 এর এন্ট্রি হবে মানিকের এগেইনস্টে। 16 কিল ডান বাই টপ 1। আরো একটা প্লেয়ার সামিরকে পাবে, হামিম রয়েছে লেফট সাইড থেকে, সামির অ্যাটাক করে ফেলতে পারে, বিপদ হতে পারে, কিন্তু দেখা যাক আলিফ গেমিং ওয়াইটি। আলিফের স্নাইপার শট যাবে, ব্যাক টু ব্যাক আলিফের ড্যামেজ। শুভ 69 এর একটা খুবই সুন্দর ফিনিশিং যাবে। হামিম 75, আই গেস হি ইজ দ্য লাস্ট ম্যান, বাট না, হি ইজ নট দ্য লাস্ট ম্যান। স্টিল তাদের আরো দুজন প্লেয়ার রয়েছে হামিম ব্যতীত। ওয়াল থেকে আবারও সেফগার্ড করলেন হামিম নিজেকে, তবে জোন সার্কেলের বাইরে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গেমিং সিয়াম, রক্সম্যানদের প্লেয়ার গুলো। আলিফের ক্লোজে ওয়াডা মধু শট, মানি গট নক বাই আলিফ। পুরা রসমালাই দূর থেকে অন্তর। 154, 123 আলিফের মধু। ওরে ভাই রে ভাই, কি হইতেছে? লিটারালি আবারও ওয়াল, বাট না, এখান থেকে কিলটা পাবে। 19 কিল ডান বাই টপ 1। এবার কারা করবে বুইয়া? হ্যাশট্যাগ জাস্ট ভাই কমেন্ট বক্সে মধু টপ 1 শুরু হয়ে গেছে। শাবাশ, এই তো এটাই তো চাইছিলাম, মধু টপ 1 হোক। এন্ড 19 কিল ডান বাই টপ 1। এই যে সেই কথা বলতেছিলাম, গডফাদার এবার, ও নো, গডফাদার দ্য মোবাইল স্নাইপার এই জায়গায় নক নিয়ে নিছে। সামনে ল্যাম্পুয়েগো, ওকে, মানি গেমিং ওয়াইপ আউট হ্যাশট্যাগ 4। লাস্ট টু টিমস আর স্টিল অ্যালাইভ। 3টা ম্যান পাওয়ার, 3টা প্লেয়ার থাকায় এবার কিন্তু সবচাইতে বেশি এগিয়ে থাকবে টপ 1। রক্সম্যান স্টিল অ্যালাইভ উইথ আ সিঙ্গেল প্লেয়ার। গেমিং সিয়ামদের কাছে 2জন ম্যান পাওয়ার রয়েছে। লাস্ট ডেডলি ডুও এই ম্যাচটাকে কি কন্ট্রোলে আনতে পারবে? টপ 1দেরকে কি আরো একবার হতাশ করে দিতে পারবে কিনা? লেটস সি। আলামিনকে দেখবো, আলামিন ফ্রম গেমিং সিয়াম। আলামিনকে উদ্দেশ্য করে ড্যামেজ জোড়া হচ্ছে। ওকে, রক্সম্যানকে ওয়াইপ আউট করে ফেলা হবে, গডফাদারকে ফিনিশ করা হবে। সিয়ামের একটা ভালো এসভিডি শটে। এবার টপ 1 বনাম গেমিং সিয়াম। লাস্ট মোমেন্ট ফর টপ 1। চতুর্থ ম্যাচে এসে অন্তত আজকের প্রথম বুইয়াটা বাংলাদেশ টপ 1 একটা শো তো দেখাবে। টপ 1 এর ক্লোজে প্লেয়ার ছিল গেমিং সিয়াম, উদ্দেশ্য করে টপ 1 এর ড্যামেজ। গেমিং সিয়াম উদ্দেশ্য করে টপ 1 এর ড্যামেজ। প্রান্ত দাদার সাইড থেকে গেমিং সিয়ামকে নক করে ফেলা হয়েছে। আলামিনের দিকে শুভ 69 কে নক দিবে। এবার প্রান্তর একটা ড্রামাটিক এন্ট্রি, অলিভের সাইড থেকে লাস্ট ফিনিশিং। and it's a booyah from the side of team মধু ভাই টপ 1। Alif Gaming Whitey, beat it up 1, Shivo 69 and Pranto Dada says no way. Comeback করলে লাস্ট ম্যাচেও করা যায়, আমরা এমন কামব্যাক দিব যেটা একটা হিস্ট্রিক্যাল কামব্যাক হবে।